শুক্রবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহরে আল আজান মসজিদের বাহিরে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ধর্মীয় নেতারা দেশটির নতুন সরকারের অধীনে জনগণকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। এদিন শুক্রবারের নামাজ আদায়ের পর হাজার হাজার মানুষ সমাবেশে অংশগ্রহণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আল্লাহু আকবার এবং আসাদ থেকে চিরকাল মুক্তি বলে স্লোগান দেয়। এর পাশাপাশি তারা এক 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 সিরিয়ার জনগণ এক এমন স্লোগানও দেয়। এই সমাবেশটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবারের ৫০ বছরের শাসনের পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। সিরিয়াতে বাশার আল আসাদের শাসনকে উৎখাত করে নতুন সরকার প্রতিষ্ঠা করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (HTS), যারা একসময় আল কায়েদার একটি শাখা ছিল। সংগঠনটি সিরিয়ায় একটি স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তিমূলক নতুন শাসন ব্যবস্থা গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীদের সিরিয়ার নতুন পতাকা হাতে উল্লাস করতে দেখা যায়। এ সময় দেশটির নতুন সঙ্গীত, যা বিদ্রোহীদের গানে রূপান্তরিত হয়েছিল, তা স্পিকারে বাজানো হয়। সুন্নি ইমাম খালেদ কামাল রয়টার্সকে বলেছেন, এটি এক অসাধারণ আনন্দ যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কামাল এতদিন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভয়ে বিদেশে আশ্রয় নিয়েছিলেন। তিনি আরও বলেন, তারা সিরিয়ায় জনগণের নির্বাচিত যে কোনো প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন, হোক সে শিয়া, সুন্নি অথবা খ্রিস্টান। এদিকে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেক আলাউই শিয়া সম্প্রদায়ের লোকজন। এই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ লাতাকিয়া অঞ্চলে বসবাস করেন। সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় 10% শিয়া মুসলিম বলে ধারণা করা হয়। প্রভাবশালী আলাউই ধর্মীয় নেতা মোহাম্মদ রিদা হাতেম আবদুল্লাহ বলেছেন, তারা কোনো ধর্মীয় বা জাতিগত গোষ্ঠীকে বৈষম্যের শিকার করেন না। তারা চান সিরিয়ায় বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী একসাথে মিলিত হয়ে এগিয়ে যাক। তিনি আরও বলেন, সিরিয়ার ঐক্য তাদের কাছে একটি স্বপ্ন, যা তারা তাদের সন্তানদের এবং পরবর্তী প্রজন্মকে শেখাবেন। এদিকে সিরিয়ার লাতাকিয়া অঞ্চলের খোমেইমিম বিমান ঘাঁটি থেকে সামরিক অস্ত্রশস্ত্র সরিয়ে নিচ্ছে রুশ সেনারা। তবে রাশিয়ার সংবাদ মাধ্যম বলছে, হায়াত তাহরির আল শাম (HTS) এর সাথে সম্পর্ক স্থাপন করে সিরিয়ায় নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখার চেষ্টা করছে মস্কো। এসবের মধ্যেই শুক্রবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে সিরিয়া ইসরায়েলের ভূমি দখলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে আরব লীগ। ইফাত জাহান, বাংলা ভিশন।